আমি এখন রয়েছি শরীয়তপুর সদর হাসপাতালে। এই সদর সদর যে হাসপাতালটি রয়েছে, এখানে বেশ কিছুদিন যাবৎ আমরা দেখতে পেয়েছি যে ওষুধের তীব্র সংকট রয়েছে। যখন ডাক্তার প্রেসক্রিপশন করে, প্রেসক্রিপশনের পরেই কিন্তু এখানে এই যে ফার্মেসিটি রয়েছে, সেই ফার্মেসি থেকে অনেক ধরনের ওষুধ কিন্তু তারা দিতে পারছে না, এবং এই দিতে না পারার কারণ হয়েছে যে গত 24-25 অর্থ বছরে যেই ওষুধের টেন্ডার দরপত্র দেওয়া হয়েছে, সেই দরপত্রের ওষুধ কিন্তু এখনও পর্যন্ত সদর হাসপাতাল এখনও বুঝে পায়নি। বুঝে না পাওয়ার কারণে কিন্তু এখনও যে ফার্মেসি আছে, সেই ফার্মেসিতে এখন পর্যন্ত ওষুধ তারা দিতে পারতেছে না। এই গত অর্থ বছর চলে গেল, নতুন অর্থ বছর চলে আসে, এখনও পর্যন্ত কিন্তু সেই গত অর্থ বছরের ওষুধ এখনও পর্যন্ত ফার্মেসি অথবা যে স্টোর রুম রয়েছে, সেই স্টোর রুমে কিন্তু সেই ওষুধগুলো এখনও পর্যন্ত পৌঁছায়নি। আমরা এখানে দেখেছি, সকাল থেকে যে জিনিসটি দেখতে পেয়েছি, এখানে যারা ওষুধ নিতে এসেছেন তো তারা কিন্তু একে ম্যাক্সিমামে কিন্তু ফিরে যাচ্ছেন। তাদের প্রেসক্রিপশনে যেই ওষুধগুলো লেখা হচ্ছে, আসলে মূলত সেই ওষুধগুলো এখানে না পাওয়ার কারণেই তারা এখান থেকে ফিরে যাচ্ছে। আমরা এখন কথা বলতে চাচ্ছি এই হাসপাতালে একজন ফার্মাসিস্টের সঙ্গে। আসলে আমরা তার কাছে জানতে চাবো যে এখানে কী পরিমাণে ওষুধ সংকট রয়েছে এবং এই ওষুধ সংকটের কারণে তাদের কী সমস্যাগুলো হচ্ছে। বর্তমানে মোটামুটি নিত্য প্রয়োজনীয় ওষুধ আছে, তবে ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন এই ওষুধগুলো নাই। তো এগুলো অনেক সময় ডক্টররা লিখে দেয়, বেশিরভাগ গাইনি পেশেন্টদের লিখে দেয়। আবার বৃদ্ধ লোকদের ক্যালসিয়াম লেখে, আয়রন এগুলো লিখলে তো ওরা যখন পায় না, তখন আমাদের সাথে বাকবেতনটা জড়ায়। আমরা ওদেরকে বুঝাইতে পারি না, ওরা বলে না থাকলে কি আর লিখছে কিনা, কিন্তু আমাদের এখন এগুলো অ্যাভেলেবেল না, সেজন্য। আপনার তো বেশ কিছুদিন ছিল, কতদিন পর পেলেন এবং কী পরিমাণ গ্যাস্ট্রিকের ওষুধ আমরা পেয়েছি আপনার 25-26 দিন পর। যতটুকু পেয়েছি যথেষ্ট, আমাদের আপাতত 2-3 মাস চলবে। এই ওষুধ আমরা এমএসআর ওষুধ আমরা ডিস্ট্রিবিউট করিনি। আমরা সম্পূর্ণ ওষুধ ওকে পাওয়ার পরে ওগুলো আমরা করবো। আমাদের সব পেয়ে গেছি, শুধু 2টা আংশিক, এটা ইঞ্জেকশন, এটা ওই কোম্পানির পাওয়া যাইতেছে না, এই জন্য দেরি হইতেছে। এই সপ্তাহের মধ্যে ওরা বলছে যে এই সপ্তাহের মধ্যে আমরা স্টোর ওষুধ তো পান নাই না। আমি আমার স্টোরে আমি ঢুকাই নি, ওষুধ আছে অন্য রুমের মধ্যে, আমরা সব করে রাখছি। দর্শক, আমরা এখানে কথা বলেছিলাম একজন ফার্মাসিস্টের সঙ্গে। তিনি যে জিনিসটি জানিয়েছেন, এখানে বেশ কিছু ওষুধ সংকট রয়েছে। ওষুধ সংকট থাকার কারণে কিন্তু রোগীরা তাদের সঙ্গে বিভিন্ন ধরনের বাকবিতণ্ডে জড়িয়ে পড়ে, এবং আমরা এখন আরেকজনের সঙ্গে কথা বলব। আপনি এখানে কী ওষুধ নিতে এসেছেন, কী ওষুধ পেয়েছেন? আমাকে ডক্টর দেখাইছি, 2টা ওষুধ দিয়েছি, দুটোটাই পাইছি, বাট এখানে ডক্টর নাইকা। একটা মানে 100 কততে জানি পাঠাইছে, ওইখানে কোনো ডক্টর নাইকা, কোনো চেম্বারের মধ্যে ডক্টর নাইকা। আর এখানে ওষুধও পাচ্ছে না জনগণের ভালো। আর এটা তো সরকার থেকে ভালো বাজেট আসে, সেটা তো জানি, কেন সে ওষুধগুলো কোথায় যায় বা কি করে সেগুলো তো আমরা বুঝতেছি না। যে আমাদের শরীয়তপুর হসপিটালে এত ভোগান্তিস কেন, সেটাও বুঝতেছি না। এখানে আসার পরে আমি ওই জায়গায় গেছি, যাওয়ার পরে আমাকে এই 2টা ওষুধ লিখে দিছে, আর এইটা ভিতর বলছে এইগুলা বাইরে থেকে কিনে নিতে। হ্যাঁ, এই লসুনটা দিছে, আর এই চুলকানির ওষুধটা দিচ্ছে, আর এই বাকিগুলা বাইরে থেকে কিনে নিতে বলছে। কাইকে এখানে নাই, কিনা নিতে না, আমি গরিব মানুষ, আমি কিনতে টাকা পাই কই। হ্যাঁ, লেখা দিচ্ছে। মানে ঘন্টা দাঁড়ায় থাকি, তারপর দাঁড়ায় থেকে পরে বলে যে ওষুধ নাই, সেই ওষুধ নেই। দেখেন 2টা ওষুধ লাগছে, একটা ওষুধও দেয় না, ওষুধ নাই, হারা বড় ওষুধ নাই। কিন্তু আমরা দাঁড়ায় রয়েছি অনেকক্ষণ, সকাল থেকে এই পর্যন্ত দাঁড়াই রয়েছি, কিন্তু তারা ওষুধ লাস্টে আমাকে ওষুধ দিল না। মানে এই হসপিটালে তো ছোটোবেলা থেকে আসি, বুঝছেন না। আমরা ওষুধ নিতে আসলে আমাকে 1-2 পাতার বেশি ওষুধ আমরা পাই না। আর হারা ভিতরে যে চাকরি করে, হ্যাঁ, আত্মীয়-স্বজন আসলে পকেট ভরে ওষুধ নেওয়া যায়। আমরা বিগত সময় সবসময় দেখে আসছি যে সদর হাসপাতালে বিভিন্ন সময় দুর্নীতির শীর্ষে পৌঁছে গেছে। এখন হাসপাতালটাকে আমরা দেখি যিনি তত্ত্বাবধায়ক আছেন, উনি হাসপাতালকে একটা ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে রেখেছে। এখানে 24-25 অর্থ বছরের যেই ওষুধ, তার টেন্ডার হয়েছে অনেক আগে, সেই ওষুধ এখনও সাপ্লাই নেই। মানুষ ওষুধ পাচ্ছে না, রোগীরা চিকিৎসা করতে আসলে তাদের ভোগান্তি হয়, ওষুধ কিনতে হয় বাইরে থেকে। তো যে টেন্ডার হয়েছে, টেন্ডারের অফিসিয়াল নিয়মকানুন সব হয়েছে, কাগজপত্র সব আছে, কিন্তু ওষুধ নাই। তো এই ওষুধগুলো কোথায় গেল, এটা হচ্ছে আমার প্রশ্ন।
1 মাসের মতো এই হাসপাতালে এসেছি এবং আমরা দেখেছি বিভিন্ন সময় ওষুধের সংকট থাকে। এই ওষুধের সংকট থাকার কারণেই কিন্তু এখানে অনেক ধরনের ওষুধ তারা পাচ্ছে না। ওষুধ না পাওয়ার কারণেই কিন্তু এখানকে যারা কর্মরত ফার্মেসি রয়েছে তাদের সঙ্গে বিভিন্ন ধরনের বাকবিতণ্ডের সৃষ্টি হয়। এই ছিল শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ওষুধ সংকট নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।